আজকের মেস হারার অনুভূতিটা কি? আপনি একটু শেয়ার করবেন আমাদের সাথে? এই সাংবাদিকদের শুধু উল্টাপাল্টা প্রশ্ন। ফাইসা গেলাম। আচ্ছা, আপনারা যে এইভাবে একের পর এক মেস হারেন, আপনাদের কি লজ্জা লাগে না? আর লজ্জা। হাঁটতে, হাঁটতে জীবন শেষ। এত লজ্জা পাইলে কি হাঁটতে পারবো? এটা কি নতুন নাকি? কি ব্যাপার? কিছু বলছেন না যে? কিছু বলেন? একটা শব্দ বলবো না। আচ্ছা, রাস্তাঘাটে বের হলে আপনাদের কি মানুষ কিছু বলে না, গালাগালি দেয় না, ঢিল মারে না? আমরা হেলমেট পরে বেরোই। কেউ চিনে না আমাদের। আচ্ছা, আপনি তো একের পর এক ফ্লপ মারতেছেন, ঠিক আছে? আপনার অনেকদিন ধরে আপনার কোনো স্কোরই আসতেছে না। আপনি খুব বাজে খেলতেছেন। তা আপনার কি মনে হয় না এই মুহূর্তে আপনার অবসরে যাওয়া উচিত? না, না, না। এইভাবে অবসরে গেলে নিজেরা বাঙালি বলে পরিচয় দিতে পারবো না। সমস্যাটা এখানে। মানে এগুলা কি বলতেছেন আপনি? আপনি কি কখনো দেখছেন বাংলাদেশে কোনো ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হইয়া অবসরে যাইতে বা পদত্যাগ করতে? না, এরকম কিছু দেখি নাই এখন পর্যন্ত। তাইলে আমি যদি অবসরে যাই তখন মানুষ কি বলবে? তখন নিজের কি বাঙালি বলে পরিচয় দিতে পারবো? তাই বলে কি বেহায়া আর নির্লজ্জের মতো খেলতেই থাকবেন আপনি, অপশন নিবেন না? এইসব প্রশ্ন করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখে নিবেন, বুঝছেন? আর আপনারা তো এইসব প্রশ্ন করবেনই। কারণ আপনারা তো কখনো পেইন কিলার খেয়ে মাঠে নামেন নাই, বুঝছেন? এটার ব্যথাটা আপনারা বুঝবেন না। আপনি এখন যে কথাগুলো বললেন, এই কথাগুলো তো আপনার আগের সিনিয়র প্লেয়াররা বলতো। তারা তো এখন নাই। তো এগুলো এখন কেন শোনাচ্ছেন আপনি আমাদের? আমরা হচ্ছি তাদের লেগেসি। লেগেসি মানে কি বুঝেন? ঐতিহ্য। তাদের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদের উপর পড়ছে। এটা ধরে রাখতে হবে। ধন্যবাদ। আমি গেলাম। আর বিরক্ত করবেন না। ভাই, ভাই শুনেন, শুনেন একটু।